আচ্ছা, আমাদের চেহারা, আমাদের হাঁটাচলার ভঙ্গি, এগুলোর সাথে কি পৃথিবীর কোনো একটা বিশেষ জায়গার কোনো গোপন কানেকশন থাকতে পারে? শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আজকের আলোচনাটা ঠিক এই রহস্যময় আইডিয়াটা নিয়ে। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। একবার ভাবুন তো, ছোট্ট একটা কাজ, আর তাতেই যদি কারোর চেহারা একদম বদলে যায়। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আমাদের আজকের আলোচনার শুরুটা কিন্তু ঠিক এই আইডিয়াটা দিয়েই। মানে এই একটা কথাই তো পুরো রহস্যের একটা আভাস দিয়ে দিচ্ছে। বলা হচ্ছে কয়েকটা সহজ কৌশল জানলেই নাকি পুরো খেলার নিয়মটাই পাল্টে দেওয়া সম্ভব। কিন্তু কি সেই কৌশল? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নিই চেহারা বদলানোর সেই সহজ উপায়গুলো আসলে কি, জানিয়ে এত কথা হচ্ছে। প্রথমেই যে রহস্যটার কথা বলা হচ্ছে সেটা লুকিয়ে আছে আমাদের মুখেরই একটা স্পেশাল রেশিও বা অনুপাতে। বলা হচ্ছে আমাদের ওপরের ঠোঁট থেকে চোখের নিচের যে লাইনটা, তার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে। আর কোনোভাবে যদি এই অনুপাতটা ঠিক করে ফেলা যায়, তাহলেই নাকি চেহারা একটা নাটকীয় পরিবর্তন চলে আসে। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, মুখের অনুপাতের ব্যাপারটা তো গেল। এবার চলুন দ্বিতীয় শারীরিক রহস্যটার দিকে যাওয়া যাক। আর এটা সরাসরি আমাদের কনফিডেন্স আর বডি ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত। এখানে দেখুন, স্মার্টনেস মাপার একটা অদ্ভুত ধারণার কথা বলা হয়েছে। সেটা হলো কানের লতি আর কাঁধের মধ্যেকার দূরত্ব। বলা হচ্ছে এই ডিস্টেন্সটা যত বেশি হবে, কাউকে দেখতে নাকি তত বেশি কনফিডেন্ট লাগবে। মানে বড়রা যে বলেন সোজা হয়ে বসো, এই আইডিয়াটা অনেকটা সেরকমই, তাই না? কিন্তু একটা প্রশ্ন আসছে, এই যে রহস্যগুলোর কথা আমরা জানলাম, এগুলো কি শুধুই আমাদের শরীরের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর শেকড় আরও অনেক গভীরে? এমনকি আমাদের এই পৃথিবীর কোনো ভৌগোলিক অবস্থানের সাথেও জুড়ে আছে? চলুন এবার আলোচনাটা একটু সেদিকেই নিয়ে যাওয়া যাক। তো এতক্ষণ আমরা শরীরের ভেতরের রহস্য নিয়ে কথা বললাম। এবার আসুন পৃথিবীর এমন একটা বিশেষ জায়গা সম্পর্কে জানি, যেটার কথা এই তত্ত্বে বারবার করে বলা হয়েছে। একটা থিওরি বলছে যে মক্কা শহরটা নাকি আকাশ আর পৃথিবীর মধ্যে কানেকশন তৈরির জন্য একটা টাওয়ারের মতো কাজ করে। কিছু গবেষক তো এমনও বলেন যে জিওগ্রাফিক্যালি মানে ভৌগোলিকভাবে পুরো পৃথিবীর মধ্যে মক্কার পজিশনটাই একদম আলাদা, খুব ইউনিক। কিন্তু প্রশ্ন হল, এই জায়গাটা এত স্পেশাল কেন? এর পেছনে কারণটা কি? এর একটা সম্ভাব্য কারণ হিসেবে একটা ম্যাগনেটিক বা চৌম্বকীয় ব্যাখ্যার কথা বলা হয়। চলুন সেটাই একটু দেখি। ব্যাপারটা সহজে বুঝতে হলে আমাদের পৃথিবীকে একটা বিশাল বড় ম্যাগনেট বা চুম্বক হিসেবে ভাবা যেতে পারে। ঠিক যেমন একটা সাধারণ চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল থাকে, পৃথিবীরও কিন্তু ঠিক সেরকমই আছে। আর এ কারণেই তো একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সেটা সবসময় উত্তর দক্ষিণ দিকেই মুখ করে থাকে, তাই না? এখানে একটা বেশ টেকনিক্যাল কিন্তু জরুরি কনসেপ্ট আছে, নাম ম্যাগনেটিক ডিক্লিনেশন। সোজা কথায় এটা হলো ম্যাগনেটিক নর্থ আর আসল যে জিওগ্রাফিক্যাল নর্থ, এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল বা কোণ। পরের পয়েন্টটা বুঝতে হলে এই আইডিয়াটা মাথায় রাখা খুব দরকার। আর এখানেই আসছে আসল পয়েন্টটা। বলা হচ্ছে মক্কা শহরে এই ম্যাগনেটিক ডিক্লিনেশনের মান হল একদম 0। আর এই তথ্যটাকেই এর আধ্যাত্মিক আর সায়েন্টিফিক গুরুত্বের একটা বড় কারণ হিসাবে দেখানো হয়। আচ্ছা, তো এই সব জিওগ্রাফিক্যাল আর ম্যাগনেটিক তথ্যের সাথে আমাদের ভালো থাকা বা না থাকার অনুভূতির সম্পর্কটা ঠিক কোথায়? এই কানেকশনটা বোঝানোর জন্যেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচুম্বকীয় শক্তির আইডিয়াটা নিয়ে আসা হয়েছে। আর এটা আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে সেটা বোঝানোর জন্য একটা দারুণ তুলনা দেয়া হয়। যেমন ধরুন মোবাইল টাওয়ারের কথা। একটা দাবি করা হয় যে এর আশেপাশে বেশিক্ষণ থাকলে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে নাকি অনেকের মাথা ব্যথা বা ঘুমের সমস্যাও হতে পারে। ঠিক এর উল্টো দিকে বলা হচ্ছে মক্কার মতো কিছু বিশেষ জায়গায় এই ফোর্সের প্রভাবটা নাকি অনেকখানি কমে যায়। আর সে কারণেই সেখানে গেলে একটা অন্যরকম শান্তি, একটা স্থিরতা অনুভব করা যায়। আর এই কথাটা তো সেই থিওরিটাকেই সাপোর্ট করে। কারণ যারা মক্কায় হজ করতে যান তারা প্রায়ই বলেন যে সেখানে গেলে নাকি খুব ভালো লাগে, একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। এই থিওরি অনুযায়ী এর কারণটাই হলো ওই জায়গার কম ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব। তাহলে একদম শেষে গিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আমাদের ফিলিংস, আমাদের অনুভূতিগুলো কি আসলেই আমরা কোন জায়গায় আছি তার ওপর নির্ভর করে? আজকের এই আলোচনা কিন্তু আমাদের শরীরের একটা সাধারণ ভঙ্গি থেকে শুরু করে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড পর্যন্ত এক অবিশ্বাস্য জার্নির গল্প শোনালো, যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে যে একটা জায়গা আর আমাদের অনুভূতির মধ্যে আসলেই কি কোনো গভীর সংযোগ আছে।